আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরাই যায় মা। হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, গরমের মধ্যে আমাদের ফ্যানটা একদম রুগীর মতো চলছে, আস্তে 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 আস্তে, মানে ইচ্ছেই করছে না ওর চলতে। কি করব বলো, কারণ ওরও তো একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু বিশ্রাম করার তো আর সময় নেই। তাহলে সবাইকে গুড মর্নিং অঞ্জনার তরফ থেকে। আর এই যে দেখো, আজ আমার বর নেই জানো তো, বর কালো বউ ভাত খেতে গেছে। কোথায় গেছে শুনবে? সেই বিহারে কি জায়গাটার নাম, সে বিহার দ্বারভাঙায় গেছে, দ্বারভাঙা। সে কাল 12:30 1টা নাগাদ রাত বাসে করে গেছে। বাস বলতে ওদের ভাড়া করেছে। আমার ননদটার বিয়ে হলো না, ননদের বিয়েতে গেছে, তা ভাড়া করে ওখানে গেছে। আজ পৌঁছেছে বলল বিকেল 4টেতে। আর আজ আমি একা একাই সব করছি। এই যে জল ভরেছি, দেখালাম সব জলগুলো আমি ভরেছি বাটি টাটিতে, ইট ওই যে বোতলগুলোই দেখালাম। এদিকে আমি সোমবার আর ছুটির দিন, এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, কিন্তু ভিজিয়ে রাখলে কি হবে, বর নেই, তাই ছোলার ঘুগনি তো খাবো না। আর এদিকে আমি চা করছি, এই চাটা তো আমার বর করে দেয়, বর করে আমাদের খাওয়ায়। আজকে তো আমি নিজেই করছি, জল ভরলাম, জলও বর ভরে, বরের কাজটাই করে নিতে হচ্ছে আজকে আমাকে। এদিকে দেখো জল ভরে, এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেল। তারপরে জামা ছেড়ে এদিকে পুজো করলাম একটু ঠাকুরের কাছে, তারপরে জল টল ভরে নিলাম, তারপরে চা করলাম, তারপরে ছেলের আর আমার জন্য চা বাড়লাম। আমি তো চা মুড়ি দিয়ে খাই, মুড়ি নিয়ে নিলাম। আর এদিকে ছেলেকে একটা না দুটো কেক দিয়ে চা দিলাম। এই যে ছেলেকে দুটো কেক দিয়ে চা দিলাম, ছেলেকে উঠিয়ে দিয়েছি যে ওর দেখতে পারলে না বিছানাটার কি অবস্থা ছিল। পরে আমি বিছানা তুলে নিলাম ছেলে উঠলো বলে। আর এদিকে ছেলেকে চা এখন ওই যে ওর মুখ ধুয়ে চলে এলো, ওকেও চা দিলাম, আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি। আর একা একা তো এখন জানি বর অনেকটা কাজ করে দেয়, যেমন দেখো জল ভরে দেয়, অনেক জামা কাপড় কেচে দেয়, তারপরে চা করে দেয়, তারপরে আরও অনেক কিছু করে। আজকে যেমন সোমবারে বাজার আনতো, ফুল এনে দিত, ফুল এনে দেয়, এগুলো তো আজকে হলো না। আর এই যে বাটিটা দেখালাম, বাটিটা আমি বড় বাটিটার মধ্যে সব ছোটোখাটো জিনিস রাখি, তো ওটা মেজে নিলাম, মেজে নিয়ে তারপর ওগুলো আবার রেখে দিলাম। অনেক দিন ধরে মাজা হয় না, একদম আঠা আঠা হয়ে গেছিলো। আর এদিকে দেখো বরের সব জামা কাপড় জড়ো করছি, দেখালাম কটা বাজে। আর 8টাও তখন ঠিক মতো বাজেনি, সব জড়ো করছি যে কেচে দিয়ে ভাবছি একবারে চান করে নেব। এই যে ভাবলাম, এই দেখো সব ঢিপ করেছি। এখন বর নেই, আমাকে তো জামা কাপড়গুলো কাচতে হবে, নাহলে এখন যদি রেখে দিই কোনো ব্যাপার না, রেখে দিতে পারি। তা বড় তো অনেক কিছু নিয়ে গেছে না, এসে পর ওরই অনেকটা জামা কাপড় হয়ে যাবে। তার জন্য ভাবলাম না, অত জামা কাপড় রেখে দিয়ে কোনো লাভ নেই, আমি কেচে দিই কষ্ট করে। কি করব, আমি অত পারি না। আঙুলে ব্যথা, দেখো না আমি এক হাতে কাচি, আঙুলটা ব্যথা, এখনও ব্যথা হয়ে আছে। এই যে জলও তুলতে পারি না, কত কষ্ট করে জল তুলি। তা ভাবলাম না, সকাল তখন 8টা 8:15 মতো বাজে, এদিকে কাচতে বসে গেলাম। চা খেয়ে নিলাম একটু, চা মুড়ি খেয়ে নিলাম। তারপরে ভাবছি আজকে কেচে মানে কাচা ধোয়া করে ঘর দুয়ার মুছে চান টান সেরে পুজো দিয়ে একবারে টিফিন বানাবো ছেলের আর আমার। আর ছেলে বসে বসে ওই যে গেম খেলছে, আর আমি এদিকে ভাবলাম কাচা ধোয়া করে নিই। ছেলেকে বললাম যাস বাজার যা, একটু ফুল নিয়ে আয়, ফুলটা না নিয়ে আসলে কী করে পুজো দেবো। আজকে তো সোমবার, শিবের পুজো আছে, আমি ওই যে শিবকে একটা বেলপাতা দিয়ে হলো পুজো দিই। তাই বললাম যা। তা ছেলে কি করেছে, এনেছে ফুল, শুকনো কতগুলো ফুল কিনে নিয়ে এসেছে।
আর একটা মাত্র বেলপাতা ছিল, কি বলবো ছেলের জন্য। কি করব, ছোট ছেলে যা ও তো আর বাজার করে না, যা পেয়েছে এনেছে। আর মাংস আনতে বলেছিলাম 100 টাকার, আর ছিল না, ওই আজকে তো সবজি বাজার করে, আর ওই যে টমেটো ছিল না, টমেটো আনতে বলেছিলাম, টমেটো আনতে পারিনি, খালি মাংস আর ফুল নিয়ে এসেছিলো। তবে একটা ও বলে কি করে মাংস আনবো, কি করে ফুল আনবো, দুটো তো দু রকম। আমি বললাম দুটো কী করে আনবি, আগে ফুলটা নিবি, টাকা দিবি, তারপরে এক হাতে ফুলটা রেখে দিবি, তারপরে মাংস নিবি, মাংসতে আগে টাকা দিবি, টাকা নিয়ে টাকাটা খুচরো হয়ে গেলে আগে হাতে নিয়ে পকেটে ভরবি, তারপরে মাংসটা তুলে সোজা দু হাতে দুটো জিনিস নিয়ে চলে আসবে। এরকম বুদ্ধি দিলাম, ভালো বুদ্ধি দিয়েছি না? আর এদিকে দেখো আমার পাহাড় হয়ে গেছে, জামা কাপড়ের পাহাড়। দেখো এরকম পাহাড় নিয়ে আমি সকালবেলা বসে গেছি, এত জামা কাপড় হয়েছে দেখো তোমরা বন্ধুরা। একদম পাহাড় সাজিয়ে আমি কাচতে বসে গেছি, কাচা ধোয়া হয়ে গেল। এবারে আমি ধুয়ে নিচ্ছি আর কি জামা কাপড়গুলো, এসে কুয়ো থেকে জল তুলে। প্রচণ্ড গরম, আর কি রোদ উঠেছে দেখো না, কুয়োর তলাটা এই গরমের সময় খুব রোদ উঠে, কিন্তু শীতকালে বন্ধুরা এক ফোঁটা রোদ ওঠে না। শীতকালেই দরকার, শীতকালেই রোদ ওঠে না। আরে কুয়োতলাতে এই তোমার গরমকালে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। হ্যাঁ, আর এই কী করবো এখন, বরের সে পাহাড় করে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, পাহাড় হয়ে গেল। এই যে একটা বরের সেই গামছা, একটা অন্য গামছা নিয়ে গেছে, ওই বরের গামছাটা কেচে দিলাম, কেচে দিয়ে মেলে দিই, কারণ ও তো এসে আবার মুছবে, আর এক গাদা তো নিয়ে গেছে, ওগুলো আবার এসে কাচবে, ওই জন্য ওগুলোই সব কেচে দিলাম আজকে। এই যে দেখো কাচা দেওয়া হয়ে গেল। এই যে দেখো বরের দুটো গেঞ্জি জামা, তারপরে এই যে প্যান্ট, হাফ প্যান্ট, ছেলের হাফ প্যান্ট, তারপরে এই যে দেখেছো, ওই যে দেখাচ্ছি, সব কেচে দিলাম আমি। আর কি রোদ উঠেছে। তারপরে এই যে দেখো এখন 8:30 বাজে, এখন আমি ভাবলাম তাহলে ঘর দুয়ার মুছে চানটা করে আসি। তারপরে এই যে কাজ সেরে ঘর দুয়ার মুছে চান হয়ে গেল আমার। এদিকে যে পুজো দেওয়ার জন্য আমি করলাম, বাসনগুলো নিয়ে গেলাম, বাসন মেজে নিয়ে আসছি। এই যে বাসন মাজছি সব, আমি রোজ রোজই প্রায় বাসন মাজি, কারণ নালে না পুজোর বাসনগুলো না মাজলে কী হচ্ছে, ওই যে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি না, কেমন দাগ দাগ পড়ে যাচ্ছে বাসনগুলো, একদম কেমন জানি, জলেরও খুব দাগ হয় বন্ধুরা, একদম দাগ দাগ পড়ে যায়। তা আমি আবার কি করি, জলের মধ্যে রাখি, তো জলেও দেখি স্টিলের বাসনও দাগ হয়ে যাচ্ছে, তা ভালো করে ঘষে মেজে নিচ্ছি। আর এই যে দেখো আমার বাসন মাজাও হয়ে গেল, আর এই যে দেখো আমি রেখেও দিলাম, আর এখন আমার পুজোও হয়ে গেছে। এই যে দেখো আমার, কিন্তু আমার তো ফুল আনেনি, ওই জন্য এই যে দেখো ছেলেও এলো, পুজো হয়ে গেল। এই যে দেখো ফুল দিয়ে পুজো টুজো দিয়ে সেরে সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে চলে এসে একটু পেঁয়াজ কেটে, আলু ঝিরিঝিরি করে কেটে আলু ভাজা করতে শুরু করলাম, কারণ এই যে টিফিন করব ভাবছি ম্যাগি, আমি আর ছেলে একা আছি, তো ভাবলাম ম্যাগি করে দুজনে টিফিন খেয়ে নেবে। এই দেখো ম্যাগি, ওই যে আলু ভাজাটা নামিয়ে ম্যাগিটা এদিকে করে নিলাম। এই দেখো আমার ম্যাগি তৈরি, দেখেছো ম্যাগি কি সুন্দর ঝরঝরে ম্যাগি হয়ে গেছে। এই যে দেখো আমি আগে আলু ভাজা করি, তারপরে ওই কড়াইয়ের মধ্যে ম্যাগিগুলো দিয়ে জল দিয়ে দিই পরিমাণ মতো, তারপরে হালকা অল্প নুন দিয়ে দিই, তারপরে আলু ভাজা মিশিয়ে তারপরে ওই যে নেড়ে চেড়ে নামিয়ে নিই, আর ম্যাগি মশলাও দিয়ে দিই, সেই টেস্ট হয়, একদম চাউমিনের মতনই ঝরঝরে হয়। তারপরে চাটা খাওয়া হয়ে গেলো, ম্যাগি খাওয়া গেলো, টিফিন খেয়ে সোজা আবার চলে এলাম টিফিন বাসন মেজে চলে এলাম কি রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাংসর ঝোল করবো, শুধু মুরগির ঝোল, আজকে হবে শুধু মুরগির ঝোল আর ভাত, আর একটু আলু ভাজা রেখে দিয়েছি সকালে টিফিনের ওখান থেকে। এই যে দেখো আমি প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এই যে মাংস দিয়ে ভেজে ভালো করে মাংসটা ওর মধ্যে, তারপরে দিয়ে কষিয়ে, মশলা দিয়ে কষিয়ে, তারপরে মাংস হয়ে গেল আমার তৈরি। আর এইদিকে দেখো আমি 2 কাপ ঠান্ডা করে নিয়েছি, আমার 2 কাপ,
ছেলের 2 কাপ, 4 কাপ ঠান্ডা করে নিয়েছি। কাপেই খাচ্ছি, কাপগুলো বড্ড বড় তো, এই কাপ তো ফুল আমরা চা খাই না, কিন্তু শরবতটা ফুল করে খাই। কেউ কোনোদিন খেয়েছো কি যে কাপ ভর্তি শরবত আর কাপে যখন চা খাও কাপটা 2 আঙ্গুল নিচে চা, কেউ কোনোদিন খেয়েছো? আমরা খাই। এই যে দেখো আবার 1 কাপ ঢেলে নিলাম আর ছেলেকেও দিলাম, আর একটু বেঁচেছে, আমি বললাম তুইও একটু নে। ছেলেকে দিয়েছি, এখন জায়গা নেই, তবু আবার একটু ঠেলে ঠুলে দিয়ে দিচ্ছি। ছেলে বললো দাও তাহলে, ওকেও আবার 1 কাপ ভর্তি করে দিলাম। দুজনে 2 কাপ বসে বসে খাচ্ছি। প্রাণটা জুড়িয়ে গেল। আসলে করেছি তো, চান করে পুজো করেছি, পুজো করে ওই ঘরটা বললাম না আমার, যে ঘরটায় রান্না করি টিনের চাল, প্রচণ্ড গরম লাগে। গরমের মধ্যে রান্না করে না ঘাম ছুটে যায়। তারপরে এই যে কাজটা সেরে বসেছি, আগেই ভিজিয়ে রেখেছিলাম শরবতটা, তারপরে এই যে খেলাম 2 কাপ, এত ভালো লাগলো, প্রাণটা জুড়িয়ে গেল। গরম আসলে সবাই তোমরা ওই ঠান্ডা খেয়ে খেয়ে প্রাণ জুড়িও, যে যে ভালোবাসো আমার মতো ঠান্ডা খেতে। আমি কিন্তু একবেলা খাই না, আমি রাতে আবার 8:30 পৌনে 9টার মধ্যে আরেকবার খাই। আর এদিকে আমার আর ছেলের ভাত বেড়ে নিয়েছিলাম, ছেলে আমি ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়া আমাদের দুজনের হয়ে গেল। তারপরে ভাতের পর আমি কিন্তু সব মুছে টুছে ঘরটাও আবার মুছে নিই, নাহলে বলো তো ঘরটা না মুছলে হয়। খেয়েছি, 1-2টো তো ভাত পড়ে বলো। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু না ওয়েদারটা কেমন, একটু অন্ধকার অন্ধকার দেখলাম। বৃষ্টি হলে তো ভালোই হয়, কিন্তু বৃষ্টি কিন্তু হয় না, কিন্তু মনে জানি অন্ধকার অন্ধকার। তাহলে আমি একবারে 6টায় উঠবো শুয়ে থেকে, তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। তার জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপরে এই যে দেখাচ্ছি, দেখো কেমন অন্ধকার অন্ধকার করেছে, দেখেছো? এই যে পুরো পাড়াটা দেখালাম, দেখো পুরো পাড়াটা। হুম। তারপরে পুরো অন্ধকার অন্ধকার বলে জামা কাপড়গুলো তুলে নিয়ে এই যে দেখো ভিতরেও ঢুকে গেলাম ঘরের ভিতরে। এবার ভাবছি শুয়ে পড়বো। জামা কাপড়গুলো অন্ধকারে লাইটটা অফ করে দিলাম ও ঘরের। এবারে জামা কাপড়গুলো ভাবছি একটু গুছিয়ে নিই। পরে জামা কাপড় সব শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। ছেলে যে পরে চান করেছে সেই প্যান্টও শুকিয়ে গেছে। তারপরে এই যে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে শুয়ে পড়লাম। ভিডিওটা বড় করছি না এখানে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে। কেমন? টাটা, বাই বাই।